হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে, আর কুমিল্লায় মারা গেছে একজন। বরিশাল, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় শিশুদের পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বয়স্ক রোগীরাও। তবে হামের লক্ষণ দেখা দিলেই হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 9 ও 10 মাস বয়সী শিশু দুটির বাড়ি সিলেটের বিশ্বনাথ এলাকায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 275 রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি আছেন 74 জন। বরিশাল বিভাগেও 24 ঘন্টায় নতুন করে হাম ও উপসর্গ নিয়ে 118 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে আজও 19 জন রোগী নিয়ে সংক্রমণের শীর্ষে পটুয়াখালী। এখন পর্যন্ত হাম ও উপসর্গে 35 জন রোগীর মৃত্যু হয়েছে। বয়স্কদের চিকিৎসা চলছে জেনারেল হাসপাতালে। কালকের অ্যাম্বুলেন্স নিয়ে বরিশালে এসেছি। বরিশালে রোগ ধরা পড়ছে, এবারে যে গায়ে শরীরে এইগুলো আসছে। পটুয়াখালী 250 শয্যার হাসপাতালে 24 ঘন্টায় নতুন 29 জন সহ বর্তমানে চিকিৎসাধীন 149 জন। এর মধ্যে পূর্ণবয়স্ক রয়েছেন 12 জন। মাত্র 40 বেডের বিপরীতে 3 জন রোগীদের জায়গা দিতে হচ্ছে ওয়ার্ড ছাপিয়ে বারান্দা ও করিডরে। আমাদের অসুস্থ হয়ে গেছে, কোনো বেড নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। মশার কামড় দিয়ে আমরা কমাই যাই না, আর ফ্যান নাই। অনেকে তো ফ্যান কিনে লইছে, আমাকে ওষুধ কিনবো না ফ্যান কিনবো। কুমিল্লার 14 গ্রামে হামে আক্রান্ত হয়ে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেলেও ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন মেঝে ও বারান্দায়। বিছানায় না থাকায় শিশুদের স্থান হয়েছে ইউনিটের করিডরে, বারান্দায় এবং সিঁড়িঘরে। বাচ্চাদের যে অক্সিজেনের সমস্যাটা আমার কাছে বেশি মনে হচ্ছে, যে অক্সিজেন আরও একটু মেশিনগুলো যদি বার হয়, দেখা গেছে একজন দিচ্ছে আরেকজনের রুগী অনেক ভীষণভাবে নিঃশ্বাস নিতে পারতেছে না। বেড নাই, অনেক রুগীকে দিয়ে গেছে নিচে, বিছানা কিনে এনে নিচে থাকতে হয়। মানে যাচ্ছে যে তার তুলনায় আসার রুগীর সংখ্যা বেশি। চিকিৎসা চলছে, সুন্দর চিকিৎসা, তারপরে এখন কিছু একটা কম। ডাক্তার বলছে 2 দিন থাকা চিকিৎসা করে নিলে ভালো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আইসোলেশন ইউনিটে অক্সিজেন কনসেন্ট্রেটর জরুরি হলেও সেটি প্রয়োজনের তুলনায় কম। সেখানে আইসোলেশনে রয়েছে 96 জন শিশু রোগী। আমরা আশা করব যে আমাদের এই শিশু বিভাগে যদি শয্যা সংখ্যা আরও বাড়ানো হয়, আমরা আরও অনেক রোগীর চিকিৎসা সেবা আমরা দিতে পারবো। এদিকে 24 ঘন্টায় কুমিল্লা জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 29 জন। হাসিবা আলী বর্ণা, 71। কুমিল্লাতেও বাড়ছে হামের প্রকোপ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, এখন পর্যন্ত কতজন হামে আক্রান্ত হয়েছেন? চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? কতটা সচেতন হচ্ছেন মানুষ? আসলে এখন পর্যন্ত প্রায় 1696 জন সন্দেহভাজন হাম রোগী কুমিল্লা এসেছে এবং তার মধ্যে 1243 জন রোগী ভর্তি হয়েছে। তবে বাড়ি ফিরেছে 1103 জন। এখনও 140 জন হাম রোগী কিন্তু কুমিল্লায় ভর্তি আছে। তার মধ্যে কুমিল্লা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, কুমিল্লা মেডিকেল কলেজ, সেখানে কিন্তু 97 জন শিশু রোগী কিন্তু আইসোলেশন আছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি করিডোর। করিডোর বলতে যেখানে বাথরুমটি আছে, সেই বাথরুমের সামনে কিন্তু ফ্লোরিং করে কিন্তু রোগীরা আছে এবং তার বিপরীত পাশে যে ওয়ার্ডটি আছে সেখানে চাটাই বিছিয়ে শিশু রোগীরা অবস্থান করছেন। কারণ এখানে শীত সংকট রয়েছে, তার কারণে কিন্তু চাটাই ব্যবহার করা হয়েছে এবং আইসোলেশনের মধ্যে 97 জন রোগী ভর্তি আছে এবং তার মধ্যে গেল 24 ঘন্টায় 26 জন শিশু রোগী ভর্তি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লা এনামুল, আপনি আছেন নিশ্চয়ই। আরও জানবো আপনার মাধ্যমে পরবর্তীতে হাম সংক্রমণের সবশেষ খবরাখবর নিয়ে। কুমিল্লা থেকে কাজী এনামুল হক যুক্ত ছিলেন।